সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। অবশ্যই প্রভুর বাক্য নিয়ে আসলাম এবং ঈশ্বর আমাদের সঙ্গে প্রত্যেকটা দিন থাকেন, সেই জন্য আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি, প্রভুর মহিমা গান করি। জীবনের সমস্যাগুলোকে যেন আমরা প্রাধান্য না দিই, কারণ জীবনের সমস্যাগুলো আমাদের জীবনের জন্য যখন প্রাধান্য হয়ে দাঁড়ায় তখন আমাদের চিন্তা, আমাদের দুশ্চিন্তা, আমাদের ভাবনা তখন সব থেকে বেশি হয়। কিন্তু প্রত্যেক বিশ্বাসী ভাই বোনেরা, জীবনে তো অবশ্যই দুশ্চিন্তা থাকবে, জীবনে তো অবশ্যই চিন্তা থাকবে, কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা যেন প্রভুতে আমাদের মনকে স্থির রাখতে পারি, আমরা যেন প্রভুতে আমাদের ধৈর্য রাখতে পারি, আমরা যেন প্রভুর উপরে বিশ্বাস করি যে আমাদের জীবনের জন্য ঈশ্বরের যেটা ইচ্ছা তিনি সেটাই করবেন। তাই আমরা যেন প্রভুর উপরে ভরসা রাখতে পারি, প্রভুর ইচ্ছাগুলোকে যেন গুরুত্ব দিতে পারি, আমরা যেন ঈশ্বরের ইচ্ছাগুলোকেই পালন করতে পারি, কারণ আমাদের কর্তব্য ঈশ্বরের ইচ্ছা সকল পালন করা, তার ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়া, তার ইচ্ছাগুলোকে গুরুত্ব দেওয়া। তো প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, সকলের উদ্দেশ্যে বলতে চাই, জীবনের হাজারো কঠিন পরিস্থিতি থাকুক, হাজারো কঠিন সমস্যা থাকুক, আমরা যেন প্রভুর পথ থেকে না সরি, আমাদের বিশ্বাস, আমাদের ভরসা সবটা যেন ঈশ্বরের উপরে থাকে, আর আমরা যেন এই বিশ্বাসে স্থির হই যে আমাদের জীবনের জন্য ঈশ্বর যা করবেন তিনি আমাদের ভালোর জন্য করবেন, আমরা তার বাক্য শুনব, তিনি আমাদের জন্য যেটা চান তিনি সেটাই করবেন। তাই আমাদের যেটাতে সব থেকে বেশি ভালো হবে সেটা একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। তাই ঈশ্বর আমাদেরকে জানান দেন যে তিনি আমাদের থেকে কি চান। যদি আমরা বুঝতে পারি তার প্রকৃত চাওয়া আমাদের থেকে কি, তাহলেই আমরা ঈশ্বরকে বুঝবো। তবে একটা জিনিস বিশ্বাস থাকো যে প্রভুর ওপরে আমরা ভরসা করি, প্রভুর ওপরে আমরা প্রার্থনা করি, প্রভুর কাছে আমাদের প্রার্থনা যায়, তিনি আমাদের প্রার্থনা শোনেন, আর শুধুমাত্র আমাদের কর্তব্য তার উপরে ভরসা রাখা, কারণ তিনি কারোর না কারোর মধ্য দিয়ে আমাদের জীবনে কাজ করেন। এই বিশ্বাসে স্থির থাকো, তোমার জীবনে একদিন প্রভু ঠিক সমস্ত কিছু ঘটাবেন, কারণ আমাদের সমস্ত অপূর্ণ জায়গাকে ঈশ্বর পূর্ণতা দেন। আমাদের বিশ্বাস, আমাদের প্রেম, আমাদের ইচ্ছা সকল সমস্ত অপূর্ণ জায়গাগুলোকে খ্রিস্ট পূর্ণতা দেন। তাই জন্য প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্য, প্রত্যেক বিশ্বাসীর প্রয়োজন প্রভুর ওপরে ভরসা রাখা, তিনি আমাদেরকে দেখবেন। এর থেকে আর বেশি কিছু আমি বলতে চাই না। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ঠিক সেই রকমই একটা বিষয়, যে আমরা ঈশ্বরের ইচ্ছাগুলোকে বুঝে তার কাছে প্রার্থনা করব কি করে, কোনগুলো ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য। কারণ আমাদের জীবনের থেকে তো সমস্যা সরেই না, কিছু না কিছু নিয়ে সমস্যা তো লেগেই থাকে, একটা চিন্তার মধ্যে থাকি। তাহলে কি করে বুঝবো ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনের জন্য কোনগুলো? আজকে সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা বাইবেল থেকে দেখব, আমরা একটু ইতিহাস দেখব। দ্বিতীয় বিবরণ তার 10 অধ্যায় 12 পদ থেকে দেখব, যখন কিনা ইসরায়েলবাসী প্রভুর আজ্ঞাকে অমান্য করে তারা সোনার বাছুরের মূর্তি তৈরি করেছিল এবং সেই সোনার বাছুরকে নিজেদের আরাধ্য ঈশ্বর বলে তার সামনে তারা সেবা করছিল, বিভিন্ন মত্ততায় নেচে উঠেছিল, বিভিন্নভাবে তার উপরে আস্থা রাখতে শুরু করেছিল, আমরা জানি এই কথা। এবং ঈশ্বর তখন কিন্তু তাদের উপরে ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। আর আমরা যখন পড়ব দ্বিতীয় বিবরণ, তখন আমরা দেখব যে মোশে তখন তাদেরকে বলছেন যে ঈশ্বরের প্রচণ্ড রাগ তোমাদের তখন ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। অর্থাৎ আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি যেমন প্রকৃত প্রেমময় ঈশ্বর, তেমনি তিনি কিন্তু প্রচণ্ড ক্রোধের ঈশ্বর। তাই শুধুমাত্র ঈশ্বর আমাদেরকে সমস্ত ভালো কার্যের জন্য যে ভালোই বাসবেন এমনটা তো অবশ্যই, কিন্তু আমাদের ভুল হলে তাও কিন্তু তিনিই ধরিয়ে দেন। আর আমরা যদি সেই ভুল থেকে নিজেদের পথকে আবার ঠিকভাবে ফিরে আসতে পারি, নিজেদের সত্যের পথে, সঠিক পথে ফিরে আসতে পারি, তাহলে আমরা প্রভুর থেকে ক্ষমাপ্রাপ্ত হব। কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা, যখন আমরা বুঝতেই পারবো না যে ঈশ্বর আমাদের থেকে কি চান, তখন আমরা কিন্তু কোনো দিনেরই জন্য বুঝবো না যে ঈশ্বরের সত্য পথে আমরা আবার কি করে ফিরে আসব। ঠিক আমরা দেখব সেই বিষয় এই দ্বিতীয় বিবরণ তার 10 অধ্যায় 12 পদ থেকে। এখানে একটু বলাই হয়েছে যে প্রভু প্রকৃতই কি চান তা আমাদেরকে বুঝতে হবে। এখানে বলছে, দেখো মোশে বলছেন এ কথা, এখন হে ইসরায়েলের লোকেরা শোনো, প্রভু তোমাদের ঈশ্বর
প্রকৃতই তোমাদের থেকে বা তোমাদের কাছ থেকে কি আশা করেন তা কি তোমরা জানো? এখানে বলছে ঈশ্বর চান যে তোমরা তাকে শ্রদ্ধা করবে এবং তিনি যা বলেন সেটা করবে। সত্যি তাই, শুধুমাত্র যেটা ইসরায়েলের উদ্দেশ্যে বলছে এমনটা তো নয়, আজকের প্রত্যেকটা মানুষের জন্য আজকের ঈশ্বরের এই বাক্য। ঈশ্বর আমাদের থেকে কি চান সেটা বুঝতে হলে আমাদের যেটা করণীয় তা হলো কি, প্রভুকে শ্রদ্ধা করা এবং তার ইচ্ছা সকলকে মান্যতা দেওয়া। যখন আমরা তার ইচ্ছাগুলোকে মান্যতা দিতে জানবো তখন আমরা বুঝবো যে ঈশ্বর কি চান। আর যখন ঈশ্বর যা চাইবেন তার উপরে যদি ভরসা রাখতে পারি তাহলে আমরা এই মতো প্রার্থনাও করতে পারবো যে প্রভু তুমি যেটা চাও তুমি আমার জীবনের জন্য সেটাই করো, কারণ আমি চিন্তা করব না, চিন্তা করে আমার ফল কিছুই আসবে না। তুমি আমার জন্য যেটা ভেবে রেখেছো তুমি আমার জন্য তুমি সেটাই করবে। এখানে সেটাই বলছে, ঈশ্বর চান যে তোমরা তাকে ভালোবাসবে এবং তোমাদের সমস্ত হৃদয় এবং সমস্ত আত্মা দিয়ে তার সেবা করবে। সত্যি দেখো, আমি বারবার বলি হয়তো এই বিষয়ের কথাগুলো, কারণ এইগুলো বারবার বলতে ইচ্ছে করে। ঈশ্বর আমাদের থেকে শুধুমাত্র আমাদের এই হৃদয় চান। ঈশ্বর আমাদের থেকে শুধুমাত্র আমাদের এই হৃদয়টাকেই চাইছেন। আর ভেবে দেখো, এই যে তিনি আমাদের হৃদয় চান, তাই না? এই আমাদের হৃদয় চাওয়াটাই সমস্ত কিছুর থেকে বৃহৎ চাওয়া। কেন বললাম এই কথা? কারণ আমরা যা করি আমরা আমাদের হৃদয় থেকে করি। আজকের কাউকে যদি আমরা 10 টাকা দিয়ে সাহায্য করি সেটাও আমরা হৃদয় থেকে করছি। কারোর দুঃখের সময় যদি তার পাশে গিয়ে দাঁড়াই সেটাও আমরা হৃদয় থেকে করছি। কাউকে ভালোবাসলে সেটাও আমরা হৃদয় থেকে করছি। আবার কোনো কোনো মানুষ আছে যারা একে অপরকে সাহায্য করতে চায় না বা করে না, তারা হৃদয় থেকেই এমন মানুষ যে তারা সাহায্য করতেই পারে না। তারা নিজেদের মতন করে চলে, তাদের অহংকারে তাদের গর্বের মধ্য দিয়ে তাদের হৃদয় ভরা। তো দেখো, এই হৃদয় থেকেই কিন্তু সমস্ত কিছু। তো আজকের ঈশ্বরকে যখন আমরা সেবা করি, যখন তার আরাধনা করি, যখন তার কাছে প্রার্থনা করি, তার সেবা কার্য করি, সেটাও তো হৃদয় থেকেই। তো এই হৃদয় যদি পবিত্র হয়ে ওঠে তাহলে আর কোনো জিনিসেরই প্রয়োজন নেই। আর যখন আমাদের এই হৃদয় পবিত্র, তখন জানবে প্রভুর জন্য আমরা সঠিক, কারণ তিনি চান আমরা যেন হৃদয় থেকে পবিত্র হয়ে উঠি। আর যখন আমরা হৃদয় থেকে পবিত্র, তখন আমরা ঈশ্বরের আজ্ঞাসমূহকে পালন করতে পারি, ঈশ্বরের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতে পারি। তাই প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, যেমনটা মশিও বলছেন ইসরায়েলের লোকেদের উদ্দেশ্যে, যে কি তোমাদের সমস্ত হৃদয় এবং সমস্ত আত্মা দিয়ে তার সেবা করবে। যখন কোনো সমস্যার মধ্যে রয়েছি, তখন প্রার্থনা করছি, তখন আমাদের উচিত এইভাবে প্রার্থনা করা যে প্রভু, আমি হৃদয় থেকে তোমাকে বিশ্বাস করছি, আমি জানি তুমি আমার জীবনের জন্য যেটা ঘটাবে সেটা বেস্ট হবে, আমি জানি তুমি আমার জীবনে কার্য করবে। তাই আমি তোমার উপরে ভরসা রাখি, তোমার যা ইচ্ছা তুমি আমার সঙ্গে তাই করো, তোমার যেই পথে পরিচালনা করতে ইচ্ছা হয় তুমি আমাকে সেই পথে পরিচালনা করো। যখন আমরা এইভাবে প্রভুর কাছে ছাড়বো সমস্ত জিনিস, যখন আমরা এইভাবে সমস্ত কিছুর জন্য ঈশ্বরের উপরে ভরসা রাখবো, তখন জানবে ঈশ্বরও আমাদের ইচ্ছাগুলোকে জানতে পারছেন, তখন ঈশ্বর তার ইচ্ছা অনুসারে আমাদের জীবনে কাজ করছেন। কিন্তু আমরা যদি বলতেই থাকি প্রভু আমার এটা চাই, প্রভু আমার ওটা চাই, হয়তো আমরা পেলেও পেতে পারি, আবার পেয়ে গেলেও সেটা সঙ্গে থাকবে না, আবার নাও পেতে পারি। তাই অবশ্যই আমাদের প্রয়োজন কি, ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, যে প্রভু তুমি যেটা ভাববে আমার জন্য তুমি সেটাই করো, তার ফলে কাজটি সম্পন্ন হলে হবে, না হলে না হবে, কিন্তু আমি বিশ্বাস করি হবে, কারণ তুমি ভাবছো তো তাই জন্যই হবে। আমি নিজের থেকে যদি চিন্তা করতাম তাহলে হতো না, সেই স্থান থেকে পালিয়ে আসতাম, ভয় পেতাম। শুধুমাত্র আমি তোমার উপরে ভরসা করে, আমি তোমার উপরে নির্ভর করে ওই কাজটিতে নেমেছি, তাই তুমি আমাকে পরিচালনা করো। আমাদের উচিত এই মতন প্রার্থনা করা। দেখো 13 পদ থেকে বলছে যে সেই কারণে আমি আজ তোমাদের যেগুলো দিচ্ছি সেই বিধিসমূহ এবং আজ্ঞাসমূহ তোমরা মেনে চলবে, তোমাদের ভালোর জন্যই এইসব নিয়মাবলী এবং আজ্ঞাসমূহ। ইসরায়েলের উদ্দেশ্যে মসির যে আজ্ঞাসমূহ ছিল সেই সমস্ত কথা এখানে বলছে। কিন্তু আজ প্রভু যীশু খ্রিস্টতে আমাদের কোনো বিধি, কোনো নিয়ম, কোনো আজ্ঞা নেই। খ্রিস্টতে আমরা স্বাধীন।
কিন্তু আজকের আমি যেটা বলছি যে ঈশ্বরের থেকে আমরা কি চাইবো কিংবা ঈশ্বর আমাদের থেকে কি চান, যেহেতু টপিকটা এটা নিয়ে, তাই আমাদেরকে এই জায়গাগুলো জানতে হচ্ছে। 14 পদ থেকে বলছেন যে দেখো, সমস্ত কিছুই প্রভু তোমাদের ঈশ্বরের, অর্থাৎ যা কিছু আছে এই সমস্তটা আমাদের সর্বশক্তিমান ঈশ্বরের। এরপর বলছে কি, স্বর্গ এবং উচ্চতম স্বর্গ, পৃথিবী এবং তার উপরে সমস্ত কিছুই প্রভু তোমার ঈশ্বরের। প্রভু তোমাদের পূর্বপুরুষদের খুবই ভালোবাসতেন। এখানে বলছে দেখো, তিনি তাদের এতই ভালোবাসতেন যে তিনি তোমাদের অর্থাৎ তাদের উত্তরপুরুষদের বেছেছিলেন। অন্যান্য জাতির মধ্য থেকে তিনি তোমাদের মনোনীত করেছেন, আর তোমরা আজও তার বিশেষ জন। ইসরায়েল জাতিকে ঈশ্বর মনোনীত করেছেন আমরা জানি তো। ঈশ্বরের মনোনীত জাতি হলো ইসরায়েল জাতি, যেখানে মসি তাদের ত্রাণকর্তা রূপে ছিল। তাই মসি বলছেন যে ঈশ্বর তোমাদের এতই প্রেম করেছেন, তোমাদের উত্তরপুরুষদেরকেও তিনি বেছেছেন, আর আজও তোমরা তার বিশেষ জন। তাই বলছে কি, জেদি হইও না, তোমাদের হৃদয় সম্পূর্ণরূপে প্রভুকে দান করো, কারণ প্রভুই হলেন তোমাদের ঈশ্বর। তিনি হলেন সকল ঈশ্বরের ঈশ্বর, সকল প্রভুর প্রভু। তিনি হলেন মহান, বীর্যবান এবং ভয়ঙ্কর ঈশ্বর। প্রভুর কাছে প্রত্যেক ব্যক্তি সমান। প্রভু তার মন পরিবর্তনের জন্য উৎকোচ নেন না। অনাথ এবং বিধবারা যাতে ন্যায় বিচার পায় সেই দিকে তিনি দৃষ্টি রাখেন, আর তিনি বিদেশিদেরও ভালোবাসেন। তিনি তাদের খাদ্য এবং কাপড় দেন। সুতরাং অবশ্যই তোমরা ওই সমস্ত বিদেশিদের ভালোবাসবে, কারণ মিশরে তোমরা নিজেরাই বিদেশি ছিলে। অবশ্যই এই প্রেক্ষাপট তো আছেই, হঠাৎ করে তো এই বিষয় নয়। টার্মগুলো যখন আসে আমরা বুঝি এর প্রেক্ষাপট আছে, কিন্তু যেটা এখান থেকে নেবার সেটা হচ্ছে কি, তোমরা অবশ্যই প্রভু তোমাদের ঈশ্বরকে শ্রদ্ধা করবে এবং কেবলমাত্র তাঁরই উপাসনা করবে। তাকে কখনো ত্যাগ করো না। তোমরা যখন প্রতিজ্ঞা করবে তোমরা কেবল তাহারই প্রশংসা করবে। তিনি হলেন তোমাদের ঈশ্বর। তিনি তোমাদের জন্য মহৎ এবং আশ্চর্যজনক কাজ করেছেন। আর সেই সমস্ত মহৎ কাজের কথা আমরা যাত্রা পুস্তকে পেলেই দেখতে পাবো। তো আজকের যে বিষয় আমি বলছি যে ঈশ্বর আমাদের থেকে কি চান, এই প্রেক্ষাপটটা পড়লাম কারণ এই ইসরায়েল জাতি হলো ঈশ্বরের মনোনীত জাতি, কিন্তু তারা তারপরেও নিজেদের মনকে কঠিন করেছিল। তারপরেও তারা প্রভুকে অশ্রদ্ধা অসম্মান করেছিল। তারা ঈশ্বরকে প্রাধান্য দেয়নি, ঈশ্বরের ইচ্ছাকে গুরুত্ব দেয়নি, ধৈর্য ধরতে পারেনি, তারা ধৈর্যহীন হয়ে পড়েছিল, তারা অপেক্ষা করতে পারেনি। আর যার জন্য আমরা দেখতে পাই তারা একটা সোনার বাছুরের মূর্তি বানিয়ে তাকে ঈশ্বর বলে আরাধনা করেছিল। তারা নিজেদের মনকে অনেক কঠিন করে তুলেছিল। তো আজকের আমি সেটাই বলতে চাই, একজন বিশ্বাসী যখন প্রভু যিশুকে জানি তখন অবশ্যই আমাদের ওই হৃদয় কঠিন করার থেকে দূরে থাকতে হবে। কারণ আমাদের প্রকৃত ঈশ্বর তিনি, যিনি আমাদের খাদ্য যোগান দেন। আমাদের প্রকৃত ঈশ্বর তিনি, যিনি আমাদেরকে জীবন দেন। আমাদের প্রকৃত ঈশ্বর তিনি, যিনি আমাদেরকে বাঁচতে, আমাদের নিঃশ্বাস নিতে সাহায্য করেন, আমাদের খাবার দেয়, আমাদের কাপড় দেয়, আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস দান করেন। তিনিই তো হলেন আমাদের একমাত্র ঈশ্বর। তাহলে আজকের আমরা একজন ঈশ্বর বিশ্বাসী হয়ে ঈশ্বরের ইচ্ছাকে বুঝবো কী করে? যখন আমরা প্রার্থনা করার সময় প্রভুকে মান্যতা দেব। কেমন করে প্রার্থনা করব এবং প্রভুর কাছে এটাই বলে প্রার্থনা করব যে প্রভু, আমাদের জীবনের জন্য তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমাদের জীবনের জন্য তুমি যেটা চাও তুমি সেটাই করো। কারণ আমাদের জীবন তো আর আমাদের হাতে নয়, আমাদের ভবিষ্যতের কোনো ভারই আমাদের হাতে নয়, সমস্তটা ঈশ্বরের হাতে। কে হবে, কি হবে, কোথায় যাব, কার কোথায় গিয়ে কি হবে, আমরা এগুলো কিছুই জানি না। ঈশ্বর ছাড়া আর আমাদের ভবিষ্যতের কথা কেউ জানে না। তাহলে আজকে আমরা যখন সেই প্রকৃত ঈশ্বরকে জানি, যিনি সর্বশক্তিমান, যিনি সর্বকালের রাজা, যিনি প্রভুদের প্রভু, রাজাধিরাজ, ঈশ্বরের ওপরে তিনি ঈশ্বর, তিনি সর্বশক্তিমান, তিনি ধন্য পরমারাধ্য ঈশ্বর, জীবন্ত ঈশ্বর, আমাদের বেঁচে থাকার একমাত্র আশা, আমাদের প্রত্যাশা, আমাদের ভরসার স্থান, সেই মহান প্রকৃত ঈশ্বরকে যখন আমরা জানি, আমাদের চিন্তা কোথায়? আর সেই মহান জীবিত ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যিশুকে আমরা জেনেছি। তাহলে এবার বলো যে খ্রিস্টেতে যখন আমরা রয়েছি
তখন আমরা বুঝবো ঈশ্বর আমাদের থেকে কি চান, তাই না? কারণ আমাদের বাক্য কি বলছে? রোমিও তার 12 অধ্যায় 2 পদ বাক্য বলছে, এই জগতেই লোকেদের মতো নিজেদের চলতে দিও না, বরং নূতন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন করো, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে এবং কোনটা সিদ্ধ। যখন জগৎকে নিয়ে চিন্তা করতে ব্যস্ত থাকবো, যখন জগতের মানুষকে নিয়েই ভাববো যে তারা যেটা করছে আমরাও করি, তারাও ফল পাচ্ছে আমরাও পাবো, তারা ঈশ্বরকে না জেনে সুখে আছে আর আমরা সর্বশক্তিমানকে জেনে অসুখে আছি, জীবনে কষ্টে আছি, তাই আমাদের উচিত ওই সুখে থাকা, তাদের সঙ্গে থাকা, এই সমস্ত নিয়ে চিন্তা করা বন্ধ করো। যখন এগুলোকে নিয়েই চিন্তা করবে তখন আর বুঝবেই না ঈশ্বর তোমার জন্য কি চান। তখন আমাদের উচিত কি হবে? তাহলে ঈশ্বরের উপরে ভরসা রাখা, যে প্রভু তোমার যেটাই ইচ্ছা তুমি আমার জীবনের জন্য সেটা করো, তোমার যা চাহিদা তুমি সেটাই আমার জন্য পূর্ণ করো, কারণ আমি বিশ্বাস করি আমাদের সমস্ত অপূর্ণ জায়গাগুলোকে তুমি পূর্ণতা দাও। আমাদের বিশ্বাস যদি অপূর্ণ থাকে তাহলে তোমার প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই বিশ্বাসকে আমাদের পূর্ণতা করে তোলো। তাই আমরা তোমার উপরে নির্ভর করি। এরপর আমরা দেখব 1 শমূয়েল তার 15 অধ্যায়, সেখানে শমূয়েল শাউলকে তার পাপের কথা বলল। অর্থাৎ এর যে ঘটনাটা, শমূয়েলের সঙ্গে শাউলের কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে এবং শমূয়েল শাউলকে তার পাপের কথা বলছেন। যদি আমরা পুরো পদটা পড়ি তাহলে জানতে পারবো। তো আমি পুরো পদটা পড়ছি না, শুধুমাত্র পুরো পদ পড়লেও জানবো না, এর আগে অনেক কাহিনী রয়েছে, সেগুলো পড়লে তবেই বুঝবো। দেখো 1 শমূয়েল তার 15 অধ্যায় 10 পদ থেকে, শমূয়েল প্রভুর কাছ থেকে একটি বার্তা পেল। প্রভু বললেন শমূয়েলকে যে শাউল আমাকে মানছে না, ওকে রাজা করেছিলাম বলে আমার অনুশোচনা হচ্ছে, সে আমার কথা মতো কাজ করছে না। শমূয়েল একথা শুনে ক্রুদ্ধ হলো, সারা রাত ধরে কেঁদে কেঁদে সে প্রভুর কাছে প্রার্থনা করলো। পরের দিন খুব ভোরে শমূয়েল শাউলের সঙ্গে দেখা করতে গেল, কিন্তু লোকেরা শমূয়েলকে বলল, শাউল জিহুদার কর্মিল শহরে চলে গেছেন, সেখানে তিনি নিজের সম্মান বাড়াতে একটা পাথরের তৈরি মূর্তি তৈরি করেছেন। তিনি এখন নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, সব শেষে তিনি গিলগলে যাবেন। তাদের এই কথা শুনে শমূয়েল শাউল যেখানে ছিল সেখানে গেল। তখন শাউল সবে আমালেকীয়দের কাছ থেকে নেওয়া জিনিসপত্রগুলোর প্রথম অংশ প্রভুকে নিবেদন করছিল। এগুলো সবই শাউল হোম বলি রূপে প্রভুকে উৎসর্গ করছিল। শমূয়েল শাউলের কাছে গেল, শাউল তাকে বললেন, প্রভু তোমার মঙ্গল করুক, আমি প্রভুর নির্দেশ পালন করেছি। তখন শমূয়েল বলল, তাহলে আমি কিসের শব্দ শুনলাম? আমি কেন মেষ আর গরুর ডাক শুনতে পেলাম? শাউল বলল, ওগুলো সৈন্যেরা আমালেকীয়দের কাছ থেকে নিয়ে এসেছে। তারা তোমাদের প্রভু ঈশ্বরের কাছে হোম বলি হিসেবে উৎসর্গ করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট মেষ আর গবাদি পশু প্রদান করেছিল, কিন্তু বাকি সব কিছুই আমরা শেষ করে দিয়েছি। তখন শমূয়েল বলল, চুপ করো, গত রাত্রে প্রভু আমাকে যা বলেছিলেন তা শোনো। শাউল বলল, বেশ, তবে বলো তিনি তোমাকে কি বলেছিলেন? শমূয়েল বলল, অতীতে তুমি ভাবতে তুমি গুরুত্বহীন ছিলে, কিন্তু পরে তুমি হয়ে গেলে ইসরায়েলের পরিবার গোষ্ঠীর নেতা। প্রভু ইসরায়েলের রাজা হিসেবে তোমাকে মনোনীত করেছিলেন। প্রভু তোমাকে একটা বিশেষ কাজে পাঠিয়েছিলেন। প্রভু বললেন, যাও, সমস্ত আমালেকীয়দের হত্যা করো, কারণ তারা সবাই পাপী, সবাইকে শেষ করে দাও, তারা নিঃশেষে বিনষ্ট না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও। কিন্তু তুমি প্রভুর কথা শোনোনি, কারণ তুমি জিনিসপত্র নিজের কাছে রেখে দিতে চেয়েছিলে, তাই প্রভুর কথা অনুযায়ী তুমি কাজ করনি। তার মতে যা খারাপ সেই কাজগুলো তুমি করেছো। তখন শাউল বলছেন কি, কিন্তু আমি তো প্রভুর কথা পালন করেছি, তিনি আমায় যেখানে যেতে বলেছিলেন আমি সেখানেই গিয়েছিলাম, আমি ওদের সবাইকে হত্যাও করেছি, কেবলমাত্র একজনকেই আমি এখানে এনে রেখেছি, তিনি হচ্ছেন তাদের রাজা অগাগ। আর সৈন্যরা নিয়েছে সেরা মেষ এবং গরু, তাদের বলি দিতে হবে গিলগলে তোমার প্রভু ঈশ্বরের কাছে। তখন শমূয়েল বলছে, যেটা আমার মেন বলার বিষয়, যদি এই জিনিসটা না পড়তাম আশা করি বুঝতে না যে এখানে শমূয়েল কিন্তু ঈশ্বরের কথাকে প্রাধান্য দেয়নি,
প্রভু যা করতে বলেছিলেন সেটা সে করেনি, বরং সে নিজের সম্মান বাড়ানোর জন্য পাথরের তৈরি মূর্তিকে সৃষ্টি করেছিল, মূর্তিকে বানিয়েছিল, তার আরাধনা করছিল। প্রভুর কথা সে মান্যতা দেননি। আর যেটা আমার মেন বিষয় বলার, এই 22 পদ থেকে শমূয়েল বলল, কিন্তু প্রভু কিসে সবচেয়ে বেশি খুশি হন তা কি তুমি জানো? তিনি কি হোম বলিতে বেশি খুশি হন, নাকি তার বাক্য শোনায়, নাকি তার আদেশ পালনে তিনি বেশি খুশি হন? বলির চেয়ে তার আদেশ পালন করাই হলো শ্রেয়। ভেড়ার চর্বি উৎসর্গ করার চেয়ে ঈশ্বরের বাধ্য হওয়া অনেক ভালো। ঈশ্বরের অবাধ্যতা করা মায়াবিদ্যার পাপের মতোই খারাপ কাজ। যারা মায়াবিদ্যা করে, যারা ডাইনি বিদ্যা করে, তারা তো পাপ করে, তারা দিয়াবলের আরাধনা করে। বাক্য বলছে কি? বাক্য বলছে ঈশ্বরের অবাধ্যতা করা মায়াবিদ্যা করার মতোই খারাপ কাজ। মায়াবিদ্যা পাপের মতোই খারাপ কাজ হলো ঈশ্বরের অবাধ্য যখন আমরা থাকি। বলছে একগুঁয়েমি করা এবং তুমি যা চাও তা করা মূর্তি পূজা করার মতোই পাপের কাজ, ততটাই খারাপ কাজ। প্রভুর আদেশ তুমি অমান্য করেছ, তাই তিনি তোমাকে রাজা হিসেবে মেনে নিতে অস্বীকার করেছেন। আমরা শুরুতেই দেখলাম না, প্রথমেই আমরা দেখলাম শমূয়েলকে প্রভু বলছেন যে শাউলকে আমি রাজা করেছি, কিন্তু তার জন্য আমি অনুশোচনা বোধ করছি। তাহলে এবার চিন্তা করে বলো, যখন আমরা ঈশ্বরকে অনুশোচনা বোধ করতে দেখি, যখন আমরা দেখি প্রভু কোনো কাজের জন্য নিজে অনুতপ্ত হচ্ছে, নিজে অনুশোচনা বোধ করছেন, তাহলে সেটা আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। সেটা আমরা পাপ করে ফেলি যখন ঈশ্বর অনুশোচনা করেন তার নিজের করা কোনো কাজের জন্য। ঠিক আমরা যখন দেখি আদি পুস্তক তার 6 অধ্যায় প্রভুর প্রথম অনুশোচনা, প্রভু দেখলেন যে পৃথিবীতে লোকেরা সমস্ত শুধুমাত্র মন্দ কাজই করছে। প্রভু দেখলেন যে লোক সারাক্ষণ মন্দ জিনিসের চিন্তাই করছে। পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য প্রভুর অনুশোচনা হলো এবং তার হৃদয়কে বেদনায় পূর্ণ করলো। সুতরাং প্রভু বললেন, পৃথিবীতে যত মানুষ আমি সৃষ্টি করেছি সবাইকে আমি ধ্বংস করব। এই যে ঈশ্বরের প্রথম অনুশোচনা বোধ আমরা দেখলাম, তার মানুষ সৃষ্টি করার পর তিনি অনুতপ্ত হয়েছিলেন। আর তারপর কিন্তু তিনি সেই নোহের জলপ্লাবনের দ্বারা সমস্ত মানুষকে, পুরো পৃথিবীকে ধ্বংস করেছিলেন। তাহলে একবার চিন্তা করো, যেটা প্রভু আমাদের থেকে চান সেটা যদি আমরা না করি, তাহলে তো আমরা ঈশ্বরকে অনুশোচনা বোধ করাই, তাহলে সেটা আমাদের জন্য তো মারাত্মক ভুল হয়ে যায়। আর আমরা যদি দেখি এই জগৎবাসী, জগতের মানুষ তাই করছে। তারা সত্য ঈশ্বরকে সাইডে রেখে ঈশ্বরের সৃষ্ট বস্তুর আরাধনা করছে। গাছপালা, পশু পাখি, সরীসৃপ প্রাণী, উভচর প্রাণী কাউকেই বাদ দিচ্ছে না, সবাইকে ঈশ্বর বলে প্রাধান্য দিচ্ছে। যেই প্রাণীকে একদল গ্রহণ করছে সেই প্রাণীকেই আর একদল মানুষ ঈশ্বর বলে প্রাধান্য দিচ্ছে। কখনোই এইভাবে আমরা ঈশ্বরকে খুশি করতে পারবো না। যেই মানুষরা বা যারা কোনো এক প্রাণীকে গ্রহণ করছে, তারা কেন গ্রহণ করছে সেটা আগে জানো। আর যারা সেই প্রাণীকেই আরাধ্য ঈশ্বর বলে প্রাধান্য দিয়ে তার সেবা করছে সেটা আগে জানো, তারপর আমরা ঈশ্বরের সেবা করব। কিন্তু আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যদি জীবনে চলতে থাকি, নিজেদের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিয়েই আজকের এও ঈশ্বর সেও ঈশ্বর, তার পূজা করলেও ঈশ্বরকে চাওয়া হচ্ছে, ওইভাবে গেলেও প্রভুকে জানা হচ্ছে, ওই পথে গেলেও ঈশ্বরকে জানা যাচ্ছে, ওই পথে গেলেও ঈশ্বর আমাদের হৃদয় চাইছেন, এই সমস্ত যেন না করি। আমাদের প্রত্যেককে আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য হলো সেই পথে যাওয়া যেই পথ সত্যের, যেই পথে সেই অনন্ত সুখ রয়েছে, অর্থাৎ ঈশ্বরের পথে যাওয়া। আর যদি সেই পথে যাওয়ার জন্য দৌড় শুরু করি, সাধু পৌল বলছেন, যেই দৌড়ে তোমরা নেমেছ সেই দৌড়ে তোমরা বিজয়ী হওয়ার চেষ্টা করো, সেই দৌড়ে তোমরা বিজয়ের পতাকা অর্জন করো। তাহলে আজকের ঈশ্বরের পথে নেমেছি, লক্ষ্য হলো খ্রিস্ট, সেই পথে যাওয়ার জন্য আমরা দৌড়াবো। বিভিন্ন অতিক্রমের মধ্য দিয়ে, বিভিন্ন বাধার মধ্য দিয়ে দৌড়াতে হবে। আজকের আমাদের প্রার্থনা যেন এমন হয় যে প্রভু, আমার জীবন দিয়ে তুমি এখন যা যা করাবে, একদিন যেন তা তোমার গৌরবের উদ্দেশ্যেই হয়। এখন আমি যা যা করব, এখন তুমি যা যা করাবে, সমস্তটা আমি তোমারই জন্য করতে চাই, তোমার কাজের জন্য, তোমার সেবা কার্যের জন্য করতে চাই। তাই আমি বিশ্বাস করি, যখন আমি যেটা তোমার জন্য করতে চাই, তোমার উদ্দেশ্যে করতে চাই, তোমার মহিমার জন্য করতে চাই, তাহলে তুমি সেটা আমাদের জীবনে অনেক ভালোভাবে করাবে।
কারণ আমরা সমস্ত ভরসা, সমস্ত চাহিদা আমরা তোমার উপরে ছেড়ে দিচ্ছি। তোমার যেমনটা ইচ্ছা হয় পিতা, তুমি আমাদের জন্য তাই করো। আমাদের হৃদয়কে তুমি শান্ত করো, আমাদের মনকে তুমি উদ্বিগ্ন হতে দিও না, যেন তোমার ইচ্ছাগুলোকে বুঝতে পারি। কিন্তু যখন আমরা হৃদয় থেকে উদ্বিগ্ন হয়ে যাই, ঈশ্বরের ইচ্ছাগুলো তখন বুঝতে পারি না, আমাদের কাছে এলোমেলো লাগে। আর তার জন্য যদি আমাদেরকে প্রার্থনা করতে হয়, তাহলে সব সময় প্রার্থনা করো, কারণ প্রার্থনা করলে উত্তর পাওয়া যায়, প্রার্থনা করলে হৃদয় শান্ত হয়, প্রার্থনা করলে ঈশ্বরের শান্তি পাওয়া যায়, খ্রিস্টের শান্তি পাওয়া যায়। যেই শান্তি খ্রিস্ট আমাদের জন্য দিয়েছেন তা জগৎ দেয় না, সেইভাবে জগৎ আমাদেরকে দেবেও না, কারণ সেটা জগতের কাছে নেই। ওটা একমাত্র প্রভু যিশুর কাছে আছেন এবং তার নিজস্ব শান্তি তিনি আমাদেরকে দিয়েছেন। তাহলে আমাদের উচিত প্রার্থনা করা, সব সময় প্রার্থনা করা, যেন হাল না ছাড়ি, অবিরত প্রার্থনা করি। ঈশ্বরের ইচ্ছাগুলোকে, ঈশ্বরের গুরুত্বগুলোকে যেন বুঝতে পারি, তার ইচ্ছাগুলোকে যেন প্রাধান্য দিতে পারি। তার জন্য প্রার্থনা করব যে প্রভু, আমাদের জীবনের জন্য যেটা তোমার ইচ্ছা তুমি সেটাই করো। তুমি যেই নদীর স্রোতে আমাদেরকে বয়ে নিয়ে যাবে, আমরা সেই স্রোতের মধ্য দিয়েই বইব। খালি আমরা জানি তুমি আমার সাথে আছো, তুমি আমার সঙ্গে আছো, তুমি আমাদের মধ্য দিয়ে কাজ করো। তুমি আমাদেরকে বলো যে আমরা পারবো, সেই কাজ আমরা করতে পারবো তোমার আশীর্বাদে। কারণ তুমি যদি সহায় থাকো, সব কাজ আমরা করতে পারি, সমস্ত কাজ করতে পারি। তাই আমাদের উচিত ঈশ্বরকে প্রাধান্য দেওয়া, কারণ তিনি হলেন রাজাদের রাজা, তিনি হলেন প্রভুদের প্রভু, তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বর, সর্বকালের রাজা। তিনি হলেন একমাত্র ঈশ্বর, যার মহিমা গান আমরা করব, যার মহিমা গান আমরা করি। তিনি কোনো অপরিচিত নন, তিনি কোনো অপরিচিত কোনো ব্যক্তি নন, তিনি হলেন ঈশ্বর। তাই আমি তোমাদের সঙ্গে শেষে গীত সংহিতা তার 86 গীত একটি প্রার্থনা বলতে চাই, দাউদের প্রার্থনা। এখানে দাউদ এরকম প্রার্থনা করছেন, আমি একজন দীন অসহায় মানুষ, প্রভু আমার কথা দয়া করে শুনুন এবং আমার প্রার্থনার উত্তর দিন। প্রভু আমি আপনার অনুগামী, অনুগ্রহ করে আমায় রক্ষা করুন। আমি আপনার দাস, আপনি আমার ঈশ্বর, আমি আপনাতে বিশ্বাস করি, তাই আমায় রক্ষা করুন। হে আমার প্রভু, আমার প্রতি সদয় হন। সারাদিন ধরে আমি আপনার কাছে প্রার্থনা করছি এবং আমার জীবন আমি আপনার হাতে দিলাম। আমি আপনার দাস, আমায় আপনি সুখী করুন। প্রভু মঙ্গলময় আপনি, করুণাময় আপনি, আপনার লোকেরা সাহায্যের জন্য আপনাকে ডাকে। প্রকৃতই আপনি ওই সব লোককে ভালোবাসেন। প্রভু আমার প্রার্থনা শুনুন, করুণার জন্য আমার প্রার্থনা শুনুন। আমার সংকটের সময় আমি আপনার কাছে প্রার্থনা করছি, আমি জানি আপনি আমায় উত্তর দেবেন। ঈশ্বর, আপনার মতো কেউই নেই, আপনি যা করেছেন তা আর কেউ করতে পারবে না। আপনি প্রত্যেকটি মানুষকে সৃষ্টি করেছেন, ওরা সবাই যেন এসে আপনার উপাসনা করে, ওদের সকলে যেন আপনার নামের প্রশংসা করে, আপনার নামের সম্মান করে। আপনি মহান, আপনি আশ্চর্য কাজ করেন, আপনি আমার একমাত্র ঈশ্বর। এই যখন আমরা বারবার বলি যে প্রভু তুমি আমার একমাত্র ঈশ্বর, আমার পথকে তুমি সরল করো, তুমি আমাকে তোমার পথ দেখাও এবং আমি তোমার উপরে নির্ভর করি, আমি আমার জীবনকে তোমার হাতে রাখি। আমরা যখন প্রার্থনার মধ্য দিয়ে সমস্ত বাক্যগুলো বলবো না, গতকাল আমি বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে এবং আরও ডিটেলসটা বলছি, যে যখন আমরা এই সমস্ত কিছুকে মেনে প্রার্থনা করব, তখন জানবে যে তুমি ঈশ্বরের উপরে নির্ভর করছো। যখন তুমি প্রার্থনা করে বলছো যে প্রভু তুমি আমাকে তোমার পথ দেখাও, আমি নিজেকে তোমার হাতে রাখলাম, আমি তোমার পথের অনুগামী, তখন জানবে যে তুমি সত্যি ঈশ্বরের উপরে নির্ভর করছো। তাহলে যখন তুমি সত্যি ঈশ্বরের উপরে নির্ভর করবে, তখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে প্রভুর হাতেই ছেড়ে দেবে। ঈশ্বর যেমনটা চান তিনি তেমনভাবে বুঝে নেবেন, তার যেটাই ইচ্ছা তিনি আমাদের জন্য তখন তিনি সেটাই করবেন। সত্যি বলছি, তার যেটাই ইচ্ছা তিনি সেটাই করবেন। খালি আমরা তার উপরে রেখে নিজেরা নিশ্চিন্তে থাকতে চাই। ভার, ভাবনা, চিন্তা সবটা প্রভু করবে, আমরা কিচ্ছু করব না। তিনি যেমনভাবে চালাবেন আমরা সেইভাবে চলব। আর যখন নিজেদের হৃদয়কে আমরা পবিত্র করতে পারবো, যখন নিজেদের হৃদয়কে আমরা কোমল করতে পারবো, তখন আমরা এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করতে পারবো যে ঈশ্বর আমাদের জন্য কি চান, তিনি আমাদের থেকে কি আশা করেন।
আমরা কি শুধুমাত্র তার জন্য লড়াই করব? শুধুমাত্র নিজেদেরকে প্রতিষ্ঠা করে বলবো আমার ঈশ্বর মহান ঈশ্বর, আমি ঈশ্বরকে জানি, তোমরা কেউ জানো না, আমার পথেই আমি ঈশ্বরকে জানি, এটাই একমাত্র পথ? নাকি আমরা নিজেরা পবিত্র হয়ে নিজেদের হৃদয় থেকে ঈশ্বরের কাছে নত হব? অবশ্যই নত হব। ঈশ্বরকে খোঁজার চেষ্টা করব, প্রভু যিশুকে অন্বেষণ করার চেষ্টা করব। কারণ আমরা এটা জানি, প্রভু যিশু না থাকলে ঈশ্বরকে জানতাম না। যদি না নূতন নিয়ম জানতাম তাহলে আমরা পুরাতন নিয়ম জানতাম না। নূতন নিয়মকে জেনেছি বলেই আমরা পুরাতন নিয়মকে জেনেছি। কারণ নূতন নিয়মে আমরা খ্রিস্টকে পেয়েছি, খ্রিস্টের রক্তের কথা পেয়েছি। তারপর আমরা পুরাতন সময় হোম বলির কথা জেনেছি। কিন্তু এখন জানি আমাদের জন্য কোনটা প্রাধান্য, হোম বলির রক্ত নাকি খ্রিস্টের রক্ত? অবশ্যই খ্রিস্টের রক্ত। তাই জন্য খ্রিস্টকে খোঁজার চেষ্টা করো, তার উপরে সব ভাবনার ভার ফেলে দাও। কারণ ফিলিপিও তার 4 অধ্যায় বাক্য বলছে কি, ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদ থেকে, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। ব্যাস, সমস্ত ভাবনা চিন্তার ভার সর্ববিষয় আমরা প্রার্থনা করে ঈশ্বরের হাতে রাখতে পারি, যেন এই প্রার্থনাই করি, তাহাতে ঈশ্বরের যে শান্তি তা আমাদের খ্রিস্ট যিশুতে হৃদয় এবং মনকে রক্ষা করবে। তাই প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে বলতে চাই, প্রভুর ওপরে ছাড়ো, ঈশ্বর বুঝে নেবেন কি হবে। ঈশ্বরের হস্তে ছাড়ো, ঈশ্বর যা বুঝবেন তাই হবে। নিজেরা যেন নিশ্চিন্তে থাকতে পারি। বারবার যদি নিজেদের মধ্যে চিন্তাও আসে, তাও নিজেরা নিজেদেরকে এটা বলেই সান্ত্বনা দিতে পারবো ঈশ্বরের এই বাক্যের দ্বারাই, যে আমার জন্য প্রভু চিন্তা করেন, আমি তার উপর নিজেকে রাখলাম। কারণ চিন্তা আমাদের আসে, চিন্তা যে আসে না এমনটা বলবো না, আমার নিজেরও আসে। কিন্তু প্রভুর বাক্য দিয়ে নিজেকে শান্ত করো, প্রভুর বাক্যর দ্বারাই তুমি সান্ত্বনা পাবে। আমরা জানি সে কথা, যখন প্রভু বলেন যে আমাতে বিশ্বাস করো, ঈশ্বরে বিশ্বাস রাখো, হৃদয় উদ্বিগ্ন করো না, তখন আমরা শান্ত হই। আর এই হৃদয় যেন ঈশ্বরের জন্যই থাকে। ঈশ্বর আমাদের থেকে এই কোমল হৃদয় চান, আর কিচ্ছু না। তো বিশ্বাসী ভাই বোনেরা, প্রত্যেকের উদ্দেশ্যে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং ভালো লাগলে একটু লাইক করে দিও, আর প্রত্যেকের কাছে শেয়ার করে দিও। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।